আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকের রেসিপি হচ্ছে কলমি শাক ভাজি। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে সহজ এবং ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সবাই আমাকে সাপোর্ট করবেন। আর আমার এই ভিডিওটি যদি ইউটিউব থেকে দেখেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না, চলুন দেখে নিই কী কী লাগছে কলমি শাক ভাজি করতে। কলমি শাক ভাজি করার জন্য প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, এরপরে 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। অপেক্ষা করছি তেলটা গরম হওয়া পর্যন্ত। তেলটা গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিচ্ছি, 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর একটু নেড়ে চেড়ে এর ভিতরে আরও দিয়ে দিচ্ছি রসুন কুচি, কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এরপর আরও 2-3 মিনিট ভেজে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী। এরপর মশলা সহ একটু কষিয়ে নিচ্ছি, 1 মিনিটের মতো কষিয়ে নিলে চলবে, এখানে আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। এরপর শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকগুলো আমি এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, যতটা ছোট করা যায় ঠিক ততটা কেটে নিয়েছি। এরপর এখান থেকে অর্ধেকটা দিয়ে প্রথমে মশলার সাথে একটু আর কি উল্টিয়ে পাল্টিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর বাকি শাকগুলো দিয়ে দিচ্ছি। এরপর হাই হিটে জাল করলে 2 থেকে 3 মিনিটের ভিতরে দেখবেন শাকগুলো অনেকটাই নরম হয়ে গেছে এবং আস্তে আস্তে টেনে অল্প হয়ে যাবে। কলমি শাকটা অনেক নরম হয় আর এই শাকটা খেতে কিন্তু বেশি টেস্টি হয়। দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু অনেকটাই কমে গেছে। এরপর একটা ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি, মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দেবো। এভাবে 7 থেকে 10 মিনিট রান্না করলেই আর কি হয়ে যায়। এরপর মিডিয়াম আঁচে আর কি জাল করব যাতে শাকটা ভালোভাবে সিদ্ধ হয়। তো ভিউয়ার্স, ফিরে আসলাম 7 থেকে 10 মিনিট পর। আমার রান্না একদমই শেষ পর্যায়ে। এই পর্যায়ে চুলাটা বন্ধ করে দিচ্ছি। তো হয়ে গেল খুবই সুস্বাদু মজার কলমি শাক ভাজি। আশা করছি আজকের এই রেসিপিটি ভালো লেগেছে। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।